আমাদের জীবনে প্রকৃত শান্তি এবং তৃপ্তি আসে এই উপলব্ধি থেকে যে জীবন হলো নিযুক্ত থাকার একটি প্রক্রিয়া, এমন একটি পথে যাত্রা যা আমরা জাদুকরীভাবে অনুভব করতে পারি। যখন আমরা জীবনের অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়ার উপর মনোনিবেশ করতে এবং আলিঙ্গন করতে শিখি, আমরা ব্যক্তিগত আকাঙ্ক্ষার দিকে কাজ করছি বা কঠিন সময়ের মধ্যে দিয়ে কাজ করছি, তখন আমরা আমাদের লক্ষ্যের প্রতি আমাদের আসক্তি থেকে উদ্ভূত চাপ এবং উদ্বেগ থেকে নিজেদের মুক্ত করতে শুরু করি। আমাদের এই অনুভূতি যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে না পারা পর্যন্ত আমি সুখ অনুভব করতে পারি না। এই লক্ষ্য সর্বদা এমন একটি জায়গায় রূপ নেয় যেখানে আমরা এখনও পৌঁছাইনি, এমন কিছু যা আমাদের এখনও নেই কিন্তু এক সময় তা হবে, এবং তারপর আমরা বিশ্বাস করি আমাদের জীবনে সব কিছু ঠিকঠাক হবে। যখন আমরা লক্ষ্য অর্জনের পরিবর্তে অর্জনের প্রক্রিয়ায় মনোনিবেশ করা এবং আনন্দ খুঁজে পাওয়ার দিকে সূক্ষ্মভাবে সরে যাই, তখন আমরা একটি নতুন দক্ষতা অর্জন করি এবং একবার আয়ত্ত করার পরে এটি জাদুকরী এবং অবিশ্বাস্যভাবে ক্ষমতায়নকারী হয়। তবে অনুশীলনকারী মন শান্ত থাকে, এটি বর্তমানে বাস করে এবং লেজারের মতো স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করে এবং নির্ভুলতা ধারণ করে। এটি আমাদের সুনির্দিষ্ট নির্দেশাবলী মেনে চলে এবং আমাদের সমস্ত শক্তি এর মধ্যে দিয়ে চলে। এই কারণে আমরা শান্ত এবং সম্পূর্ণরূপে উদ্বেগমুক্ত থাকি। আমরা সেই মুহূর্তে যেখানে থাকা উচিত সেখানেই আছি, আমাদের যা করা উচিত তা করছি এবং আমরা যা অনুভব করছি সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন। শারীরিক বা মানসিকভাবে কোনো অপচয় হয় না। যদি তুমি তোমার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ না রাখো, তাহলে তুমি নিজের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারো না। জীবনের একটি বিরোধিতা, ধৈর্য এবং শৃঙ্খলার সমস্যা হলো যে তাদের প্রতিটির বিকাশের জন্য উভয়েরই প্রয়োজন। আমাদের একটা খুব অস্বাস্থ্যকর অভ্যাস আছে যে আমরা লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়ার পরিবর্তে পণ্যটিকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলকে লক্ষ্য হিসাবে তৈরি করি। আমরা ভুল করে ভাবি যে এমন একটি জাদুকরী বিন্দু আছে যেখানে আমরা পৌঁছাবো এবং তারপর আমরা খুশি হব। অনুশীলন শব্দটি সচেতনতা এবং ইচ্ছাশক্তির উপস্থিতি বোঝায়, শেখা শব্দটি তা বোঝায় না। যখন আমরা কিছু অনুশীলন করি তখন আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে একটি প্রক্রিয়ার ইচ্ছাকৃত পুনরাবৃত্তিতে জড়িত থাকি। যখন আপনি প্রক্রিয়াটির উপর মনোযোগ দেন, তখন কাঙ্ক্ষিত পণ্যটি স্বাচ্ছন্দ্যে নিজের যত্ন নেয়। যখন আপনি পণ্যটির উপর মনোযোগ দেন, তখন আপনি অবিলম্বে নিজের সাথে লড়াই শুরু করেন এবং প্রক্রিয়াটির সাথে একঘেয়েমি, অস্থিরতা, হতাশা এবং অধৈর্যতা অনুভব করেন। যখন তুমি তোমার মনকে বর্তমান মুহূর্তে এখন যা করছো তার প্রক্রিয়ার ওপর কেন্দ্রীভূত করো, তখন তুমি সর্বদা সেখানেই থাকবে যেখানে তুমি থাকতে চাও এবং যেখানে তোমার থাকা উচিত। বর্তমানে মনোনিবেশ করার জন্য আমাদের অবশ্যই অন্তত সাময়িকভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রতি আমাদের আসক্তি ত্যাগ করতে হবে। যখন আপনি আপনার লক্ষ্যকে আপনি যে পণ্যটি অর্জন করার চেষ্টা করছেন তা থেকে তা অর্জনের প্রক্রিয়া স্থানান্তরিত করেন, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটে, সমস্ত চাপ চলে যায়। আমরা কিভাবে এটি পরিচালনা করছি তা না জেনে আমরা আমাদের অনেক শক্তি নষ্ট করি। মনে রাখবেন, বিচার আমাদের শক্তি পুনর্নির্দেশিত করে এবং অপচয় করে। সংক্ষেপে, অনুশীলনকারী মন তৈরি করার জন্য একটি সহজ নিয়ম অনুসরণ করতে হবে। নিজেকে প্রক্রিয়া ভিত্তিক রাখুন, বর্তমানে থাকুন, প্রক্রিয়াটিকে লক্ষ্য করুন এবং আপনার প্রচেষ্টাকে পরিচালনা করার জন্য সামগ্রিক লক্ষ্যকে একটি চালাকি শক্তি হিসাবে ব্যবহার করুন। ইচ্ছাকৃত হন, আপনি কি অর্জন করতে চান সে সম্পর্কে একটি উদ্দেশ্য রাখুন এবং সেই উদ্দেশ্যে সম্পর্কে সচেতন থাকুন। ধৈর্য এবং শৃঙ্খলার সমস্যা হলো যে তাদের প্রতিটির বিকাশের জন্যই উভয়ের প্রয়োজন। আমরা যখন নিজেদেরকে এবং জীবনের প্রচেষ্টার সাথে আমাদের সংগ্রামকে বোঝার চেষ্টা করি, তখন আমরা একটি ফুল পর্যবেক্ষণে শান্তি পেতে পারি। নিজেকে জিজ্ঞাসা করুন, একটি ফুলের জীবনের কোন পর্যায়ে বীজ থেকে পূর্ণ প্রস্ফুটিত হওয়া পর্যন্ত এটি পরিপূর্ণতায় পৌঁছায়। জীবনে আমরা যে উদ্বেগের সম্মুখীন হই তার বেশিরভাগই আমাদের এই অনুভূতি থেকে আসে যে আমরা যা কিছুর সাথে জড়িত তার মধ্যে পরিপূর্ণতার একটি শেষ বিন্দু রয়েছে। দিনের বেলায় যতটা সম্ভব নিজেকে থামিয়ে রাখো এবং নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি ফুলের মতো গুণাবলী অনুশীলন করছি এবং আমার চিন্তাভাবনা এবং শক্তি দিয়ে বর্তমানের মধ্যেই আছি। আমাদের অহংকারই আমাদেরকে নিখুঁত কি এবং আমরা তাতে পৌঁছাচ্ছি কিনা সে সম্পর্কে মিথ্যা ধারণা তৈরি করতে বাধ্য করে। অভ্যাস শেখা যায়, সেগুলো বিজ্ঞতার সাথে বেছে নাও। তুমি যা সম্পর্কে অজ্ঞ তা পরিবর্তন করতে পারবে না। যা প্রয়োজন তা হলো আপনি কি অর্জন করতে চান সে সম্পর্কে সচেতন থাকা। লক্ষ্য অর্জনের জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে কোনো পদক্ষেপগুলি পুনরাবৃত্তি করতে হবে, তা জানা এবং আবেগ বা বিচার ছাড়াই আমরা কাজগুলি সম্পাদন করা
কেবল সঠিক পথে থাকুন। আপনার এটি করা উচিত এই জেনে যে অল্প সময়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে কিছু পুনরাবৃত্তি করলে একটি নতুন অভ্যাস তৈরি হবে অথবা একটি পুরনো অভ্যাস প্রতিস্থাপন করবে। তোমার যত ধৈর্যের প্রয়োজন হবে তা ইতিমধ্যেই তোমার ভেতরে রয়ে গেছে। নতুন ধারণাগুলি ক্রমাগত পর্যালোচনা করা এবং অর্থে আমাদেরকে জীবনকে উপলব্ধি এবং প্রক্রিয়াজাত করার একটি নতুন অভ্যাস তৈরি করে। এমন একটি অভ্যাস যা আমাদের প্রতিদিনের জন্য আকাঙ্ক্ষিত স্বচ্ছতার অনুভূতি এনে দেয়। এই বইটিতে খুব বেশি ধারণা নেই, মাত্র কয়েকটি, এবং সেইগুলি আমাদের আবিষ্কারের জন্য সর্বদা সেখানে ছিল, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এগুলি খুব সহজেই আমাদের থেকে দূরে সরে যায়। এগুলিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বারবার অধ্যয়ন করা প্রয়োজন যাতে সেগুলি আমাদের একটি স্বাভাবিক অংশ হয়ে ওঠে। অধৈর্য অনুভব করা হলো বর্তমান মুহূর্তে না থাকার, আপনি যা করছেন তা না করার এবং প্রক্রিয়া ভিত্তিক না থাকার প্রথম লক্ষণগুলির মধ্যে একটি। ধৈর্যের দিকে প্রথম পদক্ষেপ হলো আপনার অভ্যন্তরীণ সংলাপ কখন উন্মত্ত হয়ে উঠেছে এবং আপনাকে এর সাথে টেনে নিচ্ছে তা সম্পর্কে সচেতন হওয়া। ধৈর্য তৈরির দ্বিতীয় ধাপ হলো বোঝা এবং মেনে নেওয়া যে কোনো কিছুতে পরিপূর্ণতার বিন্দুতে পৌঁছানোর মতো কোনো জিনিস নেই। যে কোনো কিছু করার প্রক্রিয়ার ওপর মনোযোগ কেন্দ্রীভূত রাখার একটি স্বাভাবিক ফলাফল হলো অগ্রগতি। যখন তুমি লক্ষ্যে স্থির রাখো, বর্তমান মুহূর্তে মনোযোগী হও, তখন লক্ষ্য তোমার দিকে ঘর্ষণহীন স্বাচ্ছন্দ্যে এগিয়ে আসে। যখন তুমি ক্রমাগত লক্ষ্যের দিকে মনোনিবেশ করো, তখন তুমি সেটাকে তোমার দিকে টেনে নেওয়ার পরিবর্তে দূরে ঠেলে দাও। লক্ষ্যের দিকে তাকালে এবং তোমার অবস্থানের সাথে তুলনা করলে তুমি নিজেকে নিশ্চিত করো যে তুমি এখনও সেখানে পৌঁছতে পারোনি। বাস্তবে তোমাকে মাঝে মাঝে লক্ষ্যটি নিজের কাছে স্বীকার করতে হবে। সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য এটিকে একটি চালিকা শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। প্রতারণার শৃঙ্খলা কাজ করে না। কোনো কিছু অর্জনের আসল রোমাঞ্চ তা সে কোনো বস্তু হোক বা ব্যক্তিগত লক্ষ্য, তা অর্জনের মুহূর্তটির জন্য আপনার প্রত্যাশা। প্রকৃত আনন্দ নিহিত রয়েছে নির্দিষ্ট সময় ধরে কোনো কিছুর জন্য কাজ করার জন্য প্রয়োজনীয় স্ট্যামিনা এবং ধৈর্য তৈরি এবং বজায় রাখার মধ্যে। যখন তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুর প্রতি তোমার আসক্তি ত্যাগ করো এবং তোমার আকাঙ্ক্ষাকে সেই বস্তুর দিকে মনোযোগী থাকার অভিজ্ঞতায় পরিণত করো, তখন তুমি তোমার পরিস্থিতির সাথে ধৈর্য ধরে প্রতি মুহূর্তে সেই আকাঙ্ক্ষা পূরণ করো। প্রচেষ্টার সরলতা সবচেয়ে জটিল কাজকেও জয় করবে। 4টি এস শব্দ হলো সরলীকৃত, ছোট, সংক্ষিপ্ত এবং ধীর। সরলীকরণ করুন। যখন আপনি একটি নির্দিষ্ট প্রকল্প বা কার্যকলাপে কাজ করেন, তখন সেটিকে তার উপাদান বিভাগে ভেঙে সরলীকরণ করুন। ছোট, তোমার সামগ্রিক লক্ষ্য সম্পর্কে সচেতন থাকা এবং মনে রেখো যে একটি রাডার বা দূরবর্তী আলোকবর্তিকা হিসাবে ব্যবহার করো যা তোমাকে সঠিক পথে রাখবে। সংক্ষিপ্ত, এখন আপনি সমীকরণটিও সংক্ষেপে বলতে পারেন, আগামী কয়েকদিন ধরে আমি গ্যারেজটি সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রতিদিন 45 মিনিট পরিষ্কার করার কাজ করব। ধীর, আপনার প্রক্রিয়ায় ধীর গতিকে অন্তর্ভুক্ত করা একটি বিরোধিতা। ধীর গতি বলতে আমি যা বোঝাতে চাইছি তা হলো আপনি এমন গতিতে কাজ করেন যা আপনাকে আপনার কাজের প্রতি মনোযোগ দিতে সাহায্য করে। সমতাকে সমমেজাজ এবং শান্তভাবে হিসাবে সংজ্ঞায়িত করা হয়, কারণ সমতা আসে বিচার না করার শিল্প থেকে। বিচার না করার কৌশল আমাদের মনের অভ্যন্তরীণ সংলাপকে শান্ত করে। আদর্শ এবং নিখুঁত সম্পর্কে আমাদের ধারণা সর্বদা পরিবর্তিত হচ্ছে। আমরা নিজেদের জন্য যা ভালো বা খারাপ মনে করি তা একই থাকে না। জ্ঞান বয়সের কোনো উপজাত নয়। আপনার চারপাশের সকলের কাছ থেকে শেখান এবং শিখুন। ইচ্ছাকৃত এবং বারবার প্রচেষ্টার মাধ্যমে অগ্রগতি অনিবার্য। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো এটি ছিল দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটির সামারি অর্থাৎ সারাংশ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।